আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হলো ঝুরি ভাজা। সবাই ভীষণই পছন্দ করেন, আর ঝুরি ভাজা খেতে ভীষণই ভালো লাগে আর মুচমুচে, আর সাথে যেহেতু বাদাম আছে তো সবারই ভীষণই পছন্দের এই ঝুরি ভাজা আমি আজকে দেখাবো। আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি, সাথেই থাকুন। এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে আমি পানিটা এখানে অ্যাড করব। আবারও আমি পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা যতটা ভালোভাবে মাখানো হবে, ঝুরি ভাজাটাও ততটাই টেস্টি হবে এবং খেতে ভালো লাগবে। আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি একটা প্লাস্টিকের ছোট বোতল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিব। সবগুলো ব্যাটার আমি বোতলে ঢেলে নিয়েছি। বোতলের ক্যাপটা আমি আগে ছিদ্র করে নিয়েছিলাম। প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর এখন বোতলের সাহায্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে দিব। দিয়ে ভালোভাবে সুন্দর একটা কালার আসলে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আমি এখন তুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই ভেজে নিব। সবগুলো ঝুরি ভাজা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে আবারও তেলটা গরম আছে, সেই তেলেই আমি বাদাম ভেজে নিব। বাদামগুলো আমি প্যানে দিয়ে দিলাম। বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার ঝুরি ভাজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর খেতে এতটাই মুচমুচে এবং মজাদার, সবাই ভীষণই পছন্দ করবেন। এখন আমি উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিব, যাতে ঝুরি ভাজার টেস্টটা আরও বেড়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে। ঘরোয়া উপকরণে এই সুন্দর একটা রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ঝটপটে রেসিপিটা আপনারা তৈরি করেও নিতে পারেন। সবাই খুবই পছন্দ করবেন, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।